আবাহনীর বিরুদ্ধে মধুর প্রতিশোধ বসুন্ধরা কিংসের। ফেডারেশন কাপের প্লে অফ রাউন্ডে পেনাল্টি শুটআউটে আকাশী নীলদের কাছে হেরেছিল কিংস। সেই স্পট কিকে এবার তাদের হারিয়ে ফেড কাপের চতুর্থ শিরোপা ঘরে তুলল ভ্যালেরিউতিতার দল। স্থগিত হওয়া ফাইনালে মাত্র 15 মিনিট আবাহনীকে আটকাতে পারলেই ম্যাচে 50-50 চান্স। 10 জনের বসুন্ধরা কিংস এই মাইন্ডসেট নিয়েই মাঠে নামে লড়াইয়ের। খর্বশক্তির প্রতিপক্ষ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ মারুফুল বাহিনী। তবে পরিকল্পনা থাকায় স্পট কিকে ঠিকই বাজিমাত করেছে বসুন্ধরা। 15 মিনিট খেলা ছিল, আমরা প্রিপারেশন নিয়ে আসছিলাম যে খেলা ট্রাইব্রেকারে যেতে পারে, তো ওইরকম ভাবে কোচের ট্যাকটিক্স অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ কোচের ট্যাকটিক্স অনুযায়ী আমরা সফল হয়েছি। একটা সিজনে আপস অ্যান্ড ডাউন হতেই পারে, তারপর আমরা 2টা ট্রফি জিতেছি। এটা আমি মনে করি আমাদের কোচিং স্টাফ এবং টিমের সকল মেম্বারদের জন্য এটা অনেক পজিটিভ ব্যাপার। গেল কয়েক বছর ধরে আবাহনী বসুন্ধরা ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা। স্বাভাবিকভাবে তাই ফাইনালের ফলাফল প্রভাব ফেলে ফুটবলারদের মাঝে। যদিও শিরোপা হাতছাড়া হওয়ায় বিষয়টি স্বাভাবিকভাবেই নিচ্ছেন আবাহনী ফুটবলাররা। ট্রাইব্রেকারে যে কোনো সিচুয়েশনে যে কোনো একটা কিছু হতে পারে, তো আল্লাহ যেটা কপালে লিখে রাখছিল সেটাই হয়েছে। ফাইনাল তো ফাইনালের মতোই হয়, যেহেতু লাস্ট যে দিন আমরা ম্যাচটা খেলেছি হয়তোবা আলোর কারণে বাকি 15 মিনিট হয় নাই, তো ওই দিন খেললে হয়তোবা কিছুটা অ্যাডভান্টেজ আরও ভালো থাকতো আমাদের জন্য। এদিকে মাত্র 15 মিনিটের ম্যাচ হলেও স্টেডিয়ামে ছিল দর্শকের সরব উপস্থিতি। ময়মনসিংহের দর্শক বরাবরই ফুটবলের জন্য অন্তঃপ্রাণ। আর তাই এই জেলা স্টেডিয়াম সংস্কার করে কিভাবে এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যায় তা নিয়ে ভাবছে বাফুফে। চিটাং মাঠ, সিলেট মাঠ, ময়মনসিংহ মাঠ, নীলফামারী মাঠ, এগুলো নিয়ে আস্তে আস্তে আমরা কাজ শুরু করেছি এবং এই সমস্ত মাঠে আগামীতে ভালো ভালো ইন্টারন্যাশনাল ম্যাচ হবে। যে সমস্ত ত্রুটি আছে মাঠের, সে সকল ত্রুটি আমাদের সভাপতির নেতৃত্বে আমরা সমাধান করার চেষ্টা করব। তবে বাফুফে চাইলেও এনএসসির সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা সম্ভব হবে না। এস এম ইকবাল, সময় সংবাদ।